যদি ডিসেম্বরে ইলেকশন আপনাদের দাবি মতো না হয় তাহলে আসলে দেশের অবস্থা কোন দিকে যাবে আপনারা? যখন ওরা না করে দিবে তখন এটার বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, অ্যাডভান্স কিছু বলতে রাজি না। আচ্ছা, ভালো। তাহলে আমি আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি এই বর্তমান যে সংকট সেটি নিয়ে তিনি 23 তারিখ একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে একটা লাইনে তিনি বলেছেন যে আর একটা 1-11 বন্দোবস্ত করার পায়তারা চলছে। আপনার কাছে কি এমন মনে হচ্ছে? উনি কোন বক্তব্য থেকে এটা বলে দিয়েছেন? এখনো তো উনি বাচ্চা মানুষ না, এখন তো একটু মোটামুটি একটা দলের আহ্বায়ক হয়েছেন। উনি কথাবার্তা যেগুলো বলবেন নিশ্চয় ওজন করে বলতে হবে এবং এটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির উপর কথা বলতে হবে। দেখেন 111টা যখন এনেছে তখন ছিল 111-এর একটা হতাশ সৃষ্টি হয়েছিল যে বিএনপিকে দমাবার জন্য, বিএনপিকে দুলিশ্বাত করে দেওয়ার জন্য, তারেক রহমানকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। সেটার দৃশ্য, সেটার ব্যবস্থা আমরা সবাই দেখেছি। এখন বিষয়টা হলো নাহিদ সাহেব কোন আলোকে এই কথা বলেছে। নাহিদ সাহেব তো অনেক কথাই বলেন, ওনাদের দুই সমন্বয়ক উত্তর দক্ষিণের অনেক কথাই বলেন, সার্জিস সাহেব অনেক কথা বলেন। এগুলোর উত্তর দিতে গেলে অনেক ঝগড়া বিবাদ বেড়ে যায় এবং এগুলো বলার উচিত না। আমার কথা হলো রাজনীতির সহনশীলতা ওনারা যদি অ্যাকসেপ্ট না করেন, আমাদেরকে হিংসা করেন, বিএনপি ইলেকশন হলে ক্ষমতায় চলে যাবে, এটা যদি হিংসা হয় তাহলে কথাগুলো বলতেই থাকবেন। এসব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করে, এগুলোকে আমি মনে করি যে এটা রাজনৈতিক বক্তব্য না, এগুলো যা হিংসামূলক বক্তব্য। রাজনৈতিক সহিংসলতার কথা বলছিলেন, তাহলে আপনারা 3 উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন কেন? এটা ডাইরেক্ট এরা একটা দলকে সমর্থন করে, এরা দেশের সার্বিক ব্যবস্থা মূল্যায়ন করে না, এরা নানা রকম অভিযোগের সাথে জড়িত আছে। জনগণ বলা শুরু করেছে। কারণ হলো যে তারেক রহমানের সমান উনি হবেন এটা আমি বলবো না, কিন্তু তারেক রহমানকে নিয়ে উনি যে কথা বলেছেন সে কথাটা ওনা বলা উচিত হয়নি। যেহেতু উনি কোনো মিছিলও কোনোদিন দেখি নেই, কোনো ছাত্র রাজনীতির সাথে সম্পর্ক ছিল কিনা তাও আমি জানি না, হয়তো থাকতে পারে। তো উনি আসছেন, উপদেষ্টা হয়ে গেছেন, কেমনে হয়েছেন সেগুলো আমরা বলা শুরু করলে ওনার লজ্জা হবে, আমরা বলতে চাই না। সেখানে আমি মনে করি এগুলা সরাসরি একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত। আবার সোহরাব ভাই বলছে যে আমাদের 3 জন, আমাদের কে আমি জানিও না, আমাদের কারা এটা আমি জানি না। না না না, আপনি যেটা বলছেন যে আমাদের 3 জনের অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা, আসিফ নজরুল বিএনপি করে এবং পরিকল্পনা উপদেষ্টা। পরিকল্পনা উপদেষ্টা, তাহলে পরিকল্পনা আর কে? অর্থ পরিকল্পনা ও আইন। আইন কি আসিফ নজরুল বিএনপি কোনদিন করছে? আমি তো দেখি নাই। আচ্ছা যাক, আসিফ নজরুলের কথা উনি বলেছেন, আমি আজকে আপনার কাছে শুনেছি। যাক, ওনারা বলতে পারেন, কিন্তু আমাদের বলা, নির্বাচন কমিশনও নাকি আপনাদের সমর্থন করে। বলুক না, অনেকে তো জামাত ইসলামেরও বলে, আমাদেরকে বলতে দেন না, তাহলে বানাইলো কেন? তখন নাহিদ সাহেবের সমর্থন দিল কেন? এখন নাহিদ সাহেবের গায়ে লাগছে, এনসিবির গায়ে লাগছে বিদায় উনি এখন 200 লোক নিয়ে যায় ওনার বিরোধিতা করছেন। করুক না। আজকে এনবিআর চেয়ারম্যান মানুষের সরকার, তার বিরুদ্ধে দেখলাম আজকে অভিযোগ, তারে পদত্যাগ করতে হবে, তারে অবসান করতে হবে। তো এইসব বিষয়গুলো হচ্ছে একটা প্রিপ্ল্যান, একটা ষড়যন্ত্র। হাসিনা যেরকম ষড়যন্ত্র করে বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার একটা পরিকল্পনা করছিল, বেগম খালেদা জিয়াকে অনৈতিকভাবে জেলে দিয়ে, বিচার বিভাগকে দিয়ে, সাজা দিয়ে ওনাকে শেষ করতে চেয়েছিল। তারেক রহমানকে মঈন ফখরুদ্দিন মেরুদণ্ডভঙ্গে জীবনের জন্য শেষ করতে চেয়েছিল। এখনও ওই আওয়ামী প্রেতাত্মারা নতুন করে আবার একটা ষড়যন্ত্র তৈরি করছে। এই ষড়যন্ত্রের সাথে কিছু কিছু লোক আন্দোলন সংগ্রামে থাকলেও তাদের সাথে জড়িত আছে বলে আমি একজন রাজনৈতিক কর্মী মনে করি, সাথে সাথে জনগণও মনে করে এরা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে। নির্বাচন দিতে আসছে, নির্বাচন কথা বললে কয় কি, নির্বাচন বলতে 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 মুখে দিয়ে পানি বাইরে যায়। এইটা একটা বক্তব্য হলো। আরে আমরা তো নির্বাচনে নমিনেশনে এখনো জানি না, ওনারা তো প্রার্থীও দিয়ে দিছে, অনেকে তো এখনো নেগোসিয়েশনও করতেছে, আমাকে কিছু সিট ছাড়ে দিয়ে অপোজিশন বানান। আমরা কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো, অনেক কিছু আমরা জানি, আমরা বলতে চাই না। এই জন্য বলতে চাই না দেশে একটা নির্বাচনের পথকে অন্যদিকে সরে যাবে। তাই কেউ কেউ যদি বলে আমরা আন্দোলনে নামবো, আমরা আন্দোলনে নামবো কি নামবো না আমরা তো কোনো বলি নাই। আমরা বলছি এইটুকু যে আমাদের দাবি না, জনগণের দাবি, যেহেতু এই জনগণেই
রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে অত্যাচারিত হয়ে এই সরকার কায়েম করেছে।